Welcome to the Valley of Little Heart. Let's go exploring. সকাল হলে পাখিরা ঘুম ভেঙে জেগে ওঠে, কিচিরমিচির গান গায়, এ তো সবাই জানে। কিন্তু আমি এমন একটা পাখির কথা জানি যে সবার থেকে আলাদা। ঘন জঙ্গলের মধ্যে তার বাস, সম্পূর্ণ সোনার তৈরি, আর এতই মিষ্টি তার গান যে জীবজন্তুরা চুপ করে শোনে। শুধু তাই নয়, গান করার সময় তার মুখ থেকে ঝরে পড়ে মুক্ত। কিন্তু একদিন সেই জঙ্গলে এলো এক পাখি শিকারী। সোনার পাখিটিকে দেখে তার চোখ দুটো লোভে চকচক করে উঠল। তারপর জাল ফেললো, আর হায়, সোনার পাখি তাতে ধরা পড়ে গেল। শিকারী মহা আনন্দে পাখিটিকে বাড়ি নিয়ে এসে একটি খাঁচায় রাখলো। তারপর ভালো করে খেতেও দিল, কিন্তু পাখি কিছুই মুখে দিল না। খাঁচায় বন্দি হয়ে তার বড্ড মন খারাপ। শিকারী ভাবল, এই পাখি তাড়াতাড়ি বিক্রি করতে হবে। পরের দিন সে হাজির হলো রাজার সামনে। এমন সুন্দর পাখি দেখে রাজা খুব খুশি হলেন। শিকারীকে পুরস্কার দিয়ে পাখিটিকে কিনে নিলেন। তারপর পাখিটিকে নিয়ে গেলেন মেয়ের কাছে। রাজকুমারী তো আনন্দে আত্মহারা। ও মা, কি সুন্দর পাখি! এটা আজ থেকে আমার, বাবা। হ্যাঁ তো, আজ থেকে এটা তোমারই। রাজকুমারী তারপর সারা দিন পাখিটিকে নিয়েই মেতে থাকলো। তাকে দানা পানি খেতে দিল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, কিন্তু পাখির বড্ড মন খারাপ। রাজকুমারী তখন বুঝলো খাঁচায় বন্দি থাকতে পাখিটির খুব কষ্ট হচ্ছে। সে মনে মনে ভাবলো, তাই তো, আমাকে যদি সারা জীবন ছোট্ট একটা ঘরে আটকে রাখা হতো, তবে কি আমার ভালো লাগতো? বনের পাখি, যাও বনে, থাকবে সেথায় খুশি মনে। একই সঙ্গে দুঃখ আর আনন্দকে সঙ্গী করে রাজকুমারী উড়িয়ে দিল সোনার পাখি। পরের দিন সকাল হলো, রাজকুমারীর ঘুম ভাঙল মিষ্টি একটা সুরে। চোখ মেলে তাকাতেই দেখতে পেল জানালায় সেই সোনার পাখি বসে। পাখি উড়ে এসে রাজকুমারীর গায়ে বসলো। আবার মিষ্টি সুরে গেয়ে উঠতেই তার মুখ থেকে ঝরে পড়ল রং বেরঙের মুক্ত। এরপর থেকে প্রতিদিন সেই পাখি আসতো রাজকুমারীর কাছে তার মিষ্টি গান শোনাতে।